নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি খুব ভালোভাবেই সম্পন্ন করলো। নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেও জয়যাত্রা অব্যাহত রাখলো। আজকে নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডকে তারা নাটকীয়ভাবে ২ রানের ব্যবধানে পরাজিত করলো। বলে রাখা ভালো, নারী ক্রিকেটের ক্ষেত্রে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই এই প্রথম বাংলাদেশ ইংল্যান্ডকে পরাজিত করতে সক্ষম হলো। যদিও বা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে এবারই প্রথম বাংলাদেশ এবং ইংল্যান্ড পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল এবং পরস্পরের বিপক্ষে প্রথম মোকাবেলাতেই বাংলাদেশ গতবারের রানার্স আপ ইংল্যান্ডকে পরাজিত করতে সক্ষম হলো। দেখুন, বিগত বেশ কিছুদিন ধরেই এই দলটা দুর্দান্ত ক্রিকেট খেলছে, যার উৎকৃষ্ট উদাহরণ গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। যদিও দুর্ভাগ্যের কারণে শেষ পর্যন্ত ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল ইংল্যান্ড এবং টসে জয়ী হওয়ার পর প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এবং প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পরবর্তীতে ১১৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান, হাতে ছিল ১ উইকেট। এই যখন অবস্থা, তখন দুর্ভাগ্যজনকভাবে শেষ বলে বাংলাদেশের শেষ ব্যাটার নিশিতা রান আউটের শিকার হন, যে কারণে ম্যাচটি টাই হয়। পরবর্তীতে সুপার ওভারে বাংলাদেশ ১১ রান করতে সক্ষম হয়। সুপার ওভারে বাংলাদেশের হয়ে সাদিয়া আখতার ৩ বল মোকাবেলা করে ৮ রানে অপরাজিত থাকেন। সুপার ওভারের চতুর্থ বলেই তিনি দৃষ্টিনন্দন একটা ছক্কা মেরেছিলেন। এর আগে মূল ম্যাচেও তিনি ব্যাট হাতে বেশ কার্যকর একটা ইনিংস খেলেছিলেন। মূল ম্যাচে তিনি ১৭ বলে ২০ রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে সুপার ওভারে ১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শেষ বলে ৪ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে ২ রানের বেশি করতে সক্ষম হয়নি ইংল্যান্ড, যে কারণে শেষ অবধি বাংলাদেশ এই ম্যাচে ২ রানের একটা নাটকীয় জয়ের দেখা পেল। দেখুন, ১৬ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। আমরা যদি বাংলাদেশের গ্রুপের দিকে তাকাই, তাহলে দেখতে পাই বাংলাদেশের অবস্থান ডি গ্রুপে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে সাম্প্রতিক সময়ে যে দুর্দান্ত ধরনের ক্রিকেটটা খেলছে, বিশ্বকাপের মূল পর্বেও এই দুর্দান্ত ক্রিকেটটা অব্যাহত রাখতে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা সমুন্নত করতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।